আমার প্রিয় ছাত্রছাত্রী যাদের আগামী সোমবার 2 তারিখে মাইনরে বেঙ্গলি আছে, সেমিস্টার 5-এর স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য লাস্ট টাইম একটা সাজেশন দিচ্ছি। যদিও চ্যানেলে সাজেশন অনেক দিন আগে আমি দিয়ে রেখেছিলাম, অনার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এইবারে এই পেপারটা ফলো করো। দেখো, এত বড় সিলেবাস, সেখান থেকে সাজেশন করাটা খুব কঠিন। আর এটাই প্রথম এনইপির মানে নতুন সিলেবাসের প্রথম ব্যাচ যাচ্ছে। তো তাও বলছি, দেখো মডিউল 1 থেকে তোমরা ফোর্ট উইলিয়াম দেখো 15 নম্বরের জন্য, রামমোহন আর বিদ্যাসাগর, এই তিনটে একদম ঝেড়ে মুখস্থ করে নাও। শ্রীরামপুর মিশনটা রাখো 5 নম্বরের জন্য, ঠিক আছে? আর এক্সট্রা হিসাবে দেখো প্রাবন্ধিক বঙ্কিম, প্রমথ চৌধুরী, বুদ্ধদেব বসু। আবার এদিকে একটা কথা হচ্ছে, প্রমথ চৌধুরীর যে চলিত গদ্য রীতি, ওটা 5 নম্বরে দেখে রাখতে পারো। এবার যদি বড়টা করে রাখো গুছিয়ে প্রমথ চৌধুরীর, তাহলে 5 নম্বর এলে ইজিলি করে নিতে পারবে। বুঝতে পারছি অনার্স পেপার দেওয়ার পর এত পড়া, এত মনে রাখা একটু কষ্টকর ব্যাপার। আমরা তো বলেই খালাস, কিন্তু করতে তো হবে তোমাদেরকে। বুঝছি বাবু তোমাদের সমস্যাটা, একটু কষ্ট করো, এই তো হয়ে এলো। আর কালীপ্রসন্ন প্যারিচাঁদ যুক্তভাবে 15 নম্বরে দিতে পারে, আর নইলে কালীপ্রসন্নের উত্তম পাচার নকশা, প্যারিচাঁদের আড়ালের ঘরের দুলাল 5-এ আসতে পারে। তাহলে একবার করে পড়ে রাখলে দুটো মিটে গেল। আমি দেখছি অনেক জায়গায় অনেক টিচাররা একটা পার্ট অফ করে দিচ্ছে, যে কাব্যটা করতে হবে না, নাটকটা করো, এরম। কিন্তু আমি বলবো যে দেখো, ভুল ভ্রান্তি, প্যারা মিস্টেক হবেই। অ্যান্সারে যে প্রশ্ন লেখা নেই, সেই কোথাও কোথা থেকে সব চলে আসবে, সব কবি হয়ে যাবে। আমি জানি সেটা, পরীক্ষার হলে তোমরা সবাই কবি উপন্যাসিক হয়ে যাও। তো আমি সেখানে বলবো যে একটু সব পার্টগুলো দেখে রাখো। যেমন দেখো, মডিউল 2-তে নাটক কাব্য আছে তো। তো আমি বলবো যে নাট্যকার হিসেবে মধুসূদন, গিরিশ ঘোষ, দীনবন্ধু দেখো। এবার যদি বলে যে পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান, কি সামাজিক নাটকে গিরিশ ঘোষের অবদান, ছোট প্রশ্ন যদি 5 নম্বরে দেয়, হলো যদি তুমি টোটাল গিরিশ ঘোষটা করো, দুদিকে কভার করবে। আবার ঐতিহাসিক নাট্যকার হিসেবে ডিএল রায়ের অবদান, এটা আমি বলবো এক্সট্রা হিসেবে দেখো একটু। আর গণনাট্য নবনাট্য আন্দোলনের পথিকৃৎ বিজন ভট্টাচার্য, শর্ট এটা 5 নম্বরে দেখো। বড়োর জন্য দেখো মধুসূদন, গিরিশ, দীনবন্ধু। আমি ফুল লিখতে পারিনি, বুঝে নাও তোমরা, এতদিন ধরে তো পড়ছো। কাব্যর দিকে দেখো বিহারীলাল, ভোরের পাখি, এটা খুব সুন্দর করে করো, হ্যাঁ, এটা খুব চান্স আছে। তো সেটাই বলছি যে একটা পার্ট বন্ধ করে একটা পার্ট করবে, বাই চান্স যদি ঘেটে যায়, তার থেকে দুটোকেই বাবু একটু টাচ করো, পারবে পারবে, তোমরা পারবে। আর নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ বা রূপক সাংকেতিক নাটক হিসেবে লেখো, এরকম দিল, ঠিক আছে? আর জীবনানন্দটা একবার দেখে রাখো। 5 নম্বরের জন্য যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বর গুপ্ত, ঠিক আছে? এবার চলে আসছি মডিউল 3-তে। দেখো মডিউল 3-তে বাংলা উপন্যাসের উদ্ভব ও ক্রমবিকাশ 5 নম্বরের জন্য দেখো। এটা আমাদের এখানে যারা পড়ে, আমি দুটো দিকই করিয়েছি, ঠিক আছে? তো আশা রাখি ওরা ভালোই করবে, তোমরাও ভালো করবে নিশ্চয়ই, তোমরা গাইডে আছো কারুর না কারুর। আচ্ছা, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র করো, সামাজিক উপন্যাসে শরৎচন্দ্রের অবদান। আর একটা প্রশ্ন দেখো, ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ। আমরা তো অনেক দিন ছোটো থেকে সেই শাস্তি, চন্দরা, এটা সেটা করছি, হ্যাঁ, তা এর পরের পেপারটা MN4-এ তোমরা পেয়ে যাবে, শাস্তি আছে, চন্দরা। তো সেই তো ছোটো গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্যটা পড়তে হয়েছে কি, সেইগুলো টাচ করে রবীন্দ্রনাথকে এবার ফেলে দাও ফরম্যাটে, লেখো সেইগুলো। অন্তরে অতৃপ্তি রবে এইভাবে শেষ করো বা এইভাবে শুরু করো, ঠিক আছে? তারপর আঞ্চলিক উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর বিভূতিভূষণের পথের পাঁচালীটা শর্ট প্রশ্নে রাখবে,
5 নম্বরে টিকাকারে করো, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বা পুতুল নাচের ইতিকথা। ঠিক আছে? তো মানিক বন্দ্যোপাধ্যায় যে ফ্রয়েডীয় মনোবিকলন তত্ত্বর দ্বারা প্রভাবিত ছিলেন, তো এগুলো তো আমরা জানি না। হলুদ পোড়ায় দেখতে পাই যে প্রভাবটা, সব হলুদ পোড়া যদিও নেই এখানে তোমাদের, হ্যাঁ ওটা ক্লাস 12-এ আছে। তো তাও ঠিক আছে, আমি আর বড় করছি না, এটা দেখো। আমি MN4-এর জন্য আবার যতটা হয় কাটছাট করে দেবো। ফুল সাজেশান দেওয়া আছে চ্যানেলে, দেখে নিও। আর লাস্ট টাইমের জন্য এটা করলাম। কালকের দিনটা সময় পাচ্ছ, ভালো করে দেখো। আর আমি দেখছি শর্ট প্রশ্ন যদি আরও কাট করে দিতে পারি। চারিদিকে সব এক্সাম প্রজেক্ট। ঠিক আছে, সবার ভালো হোক, বেস্ট অফ লাক।